হতে পারে। ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায়, সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরঈ পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে। মোহাম্মদ শাওন আপনি লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? সন্তান সন্ততি যদি ছোট হয়, তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা। আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকা সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবী মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন। যার কারণে স্ত্রীর ব্যাপারটি, স্ত্রীকে জাকাত যেমন দেওয়া যাবে না, এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অন্য কোনো গরিব অভাবী মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন। এরপর রাশেদ হাসান আপনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই রাশেদ হাসান, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে, যেটা আত্মঘাতী সিদ্ধান্ত। এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে, আমাদেরকে মুখ খুলতে হবে। আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে। শয়তানি এই চক্রান্ত কোনোভাবেই এদেশে চলতে দেওয়া যাবে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে টিভি টক শোতে আনা হয়েছে। সন্তান ছেলে ছিলেন, আস্ত একজন ছেলে, তিনি ট্রান্সজেন্ডার, তিনি নিজেকে রূপান্তরের মাধ্যমে ট্রান্সজেন্ডার হয়ে তিনি নারী হয়ে আসছেন। বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অঝরে কাঁদলেন এবং টকশোতেই কাঁদলেন, এবং তিনি নিজেকে দোষারোপ করলেন তিনি আদর্শ বাবা হতে পারেননি, তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই, বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি। তো আমাদের সমাজে যদি এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই, তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে, সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং এটা অধিকারের ইস্যু নয়, বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু। ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা বগিতে উঠে পড়ার পর একজন নারী আপত্তি জানিয়েছেন, সেটা নিয়ে কিন্তু কেওয়াজ বেঁধেছে। পাবলিক টয়লেটে হবে, নানা জায়গায় হবে। অতএব এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই নয়। যে সমস্ত চক্র তাদের কাছ থেকে টাকা খেয়ে আমাদের সমাজে সমস্ত নষ্টামি ঢুকাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ শাওন লিখেছেন, ফেসবুকে কারো ছবিতে লাইক, কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুনাহ হবে? এটি নির্ভর করবে ছবিটা একটি কী ধরনের। একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম, সেটা ছবি দেখে আপনি লাইক, কমেন্ট করেছেন, লাভ রিয়াকশন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক, কমেন্ট করেন, সেটা হারাম হবে না। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে, দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কেরাতগুলো, দোয়াগুলোর, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কেরাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়ব, এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা।
সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে, নামাজে মনোযোগ সৃষ্টির ১৩৩টি উপায়। ৩৩টি উপায়, এটি শেখ বিন বাজ রহমানুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিতে পারেন। আমিনুল হক লিখেছেন, সমকামীদের বাড়াবাড়ন্ত বেড়েই চলেছে। আজ শুক্রবার রাত ১১টায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে। এদের প্রতিরোধে আমাদের করণীয় কী? বা আমিনুল হক, খুবই দুঃখজনক একটি অধ্যায়। আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ, সেটাকে চালাকি করে, ছলছাতুরি করে, আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে, আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে, সেখানে বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন আপনার মতে, বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয়, এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একজন কিশোরও এটা বুঝতে পারেন। এবং তাদের যে প্রচারণা, সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের, এই নোংরা শব্দ বলতে হচ্ছে, আমি দুঃখিত, এই পায়ুসঙ্গমকারীদের যে আপনার সিম্বল, সেটি তাদের পতাকা রয়েছে, তাদের কালার রয়েছে, এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে। তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেক দিন ধরে তারা করবে বলে আসছে, এবং আজকে ১১টা করার কথা রয়েছে। তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায়, খুবই বেদনাদায়ক একটি অধ্যায়। এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করা দরকার। এদেরকে যারা নানাভাবে আপনার প্ররোচনা দিয়ে থাকে, নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে, তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। যে সমস্ত এনজিও, যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস, যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য নীল নকশা করছে, দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে। অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি, এই জন্য এই নোংরামুখে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে এবং কোনোভাবেই এই নোংরামো আমাদের সমাজে চলতে দেওয়া যায় না। আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা, তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে। বাবা একটি ওপেন টক শোতে সে কি কান্না! তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন, যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আফরিন মনি, আপনি লিখেছেন, দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়। মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি? কোরআন কারীমের আয়াত স্পর্শ করা, কোরআন স্পর্শ করা নিষেধ, কিন্তু কোনো আয়াত আছে কোনো বই, সে বই স্পর্শ করা যায়। সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে, তো সেটি জায়েজ।